সাইফ হাসান টি-20টা খারাপ খেলেন না, বাংলাদেশের প্রেক্ষিতেই বলা। কিন্তু এক ফরম্যাটের ভাইস ক্যাপ্টেন বলেই অন্য ফরম্যাটে অটো চেজ বানিয়ে দিতে হবে, এই জুলুমের মধ্যে তাকে কেন পাঠানো হচ্ছে? 2018 সাল পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে 5,000+ রান করেছেন এমন ক্রিকেটারদের মধ্যে 4 ছক্কায় 60% বেশি রান করেছেন মাত্র 3 জন ক্রিকেটার: বীরেন্দর সেবাগ, শহীদ আফ্রিদি আর ক্রিস গেইল। সেবাগই সবচেয়ে বেশি, 64.6%। সাইফের বর্তমান পরিসংখ্যান সেবাগকেও বানিয়ে দিয়েছে নস্যি। এই সিরিজের আগ পর্যন্ত তার 169 ওয়ানডে রানের মধ্যে 138 রানই এসেছে 4 ছক্কায়, মানে শতাংশের হিসাবে 70-এরও বেশি। বাউন্ডারি বের করতে পারাটা একটা স্কিল নিঃসন্দেহে। টি-20তে সাইফকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিতে বলা হচ্ছেও এই কারণেই তিনি বাউন্ডারি বের করতে পারেন। ওয়ানডেতে তিনি ওপেন করেন, ফিল্ডার সার্কেলের মধ্যে থাকেন বলে বাউন্ডারি তিনি বেশি বের করবেন সিঙ্গলস ডাবলসের চাইতে। সব মানা গেল, কিন্তু সাইফের খেলা যারা দেখেছেন সবাই স্বীকার করবেন তার ওয়ানডে ব্যাটিংটাও চলে বাইনারি পদ্ধতিতে। হয় ডিফেন্ড করবেন, নয়তো 4 ছক্কা হাঁকানোর চেষ্টা করে রান করবেন, মাঝামাঝি কিছু নেই। টি-20তে এই বাইনারি ক্রিকেট চলে। প্রতি বলে চার্জ করে আপনি যদি 10 বলে 24 করে দিয়ে যেতে পারেন, সেটাই এই ম্যাচ জয়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। কিন্তু ওয়ানডেতে তো দ্রুত রান তোলার চাইতে বড় রান তোলার গুরুত্ব বেশি। সেঞ্চুরি, বড় 50 এই ফরম্যাটে ম্যাচ জয়ের চাবিকাঠি। সাইফের যা ব্যাটিং টেমপ্লেট, তাতে তিনি ওয়ানডেতেও ইম্প্যাক্ট ইনিংসই খেলছেন। বেশিরভাগ বলই ডিফেন্ড করছেন, রান করতে চাইলে রিস্ক নিয়ে বাউন্ডারির জন্য ছুটছেন। এই ক্রিকেট ওয়ানডেতে চলবে না, এই অমোঘ সত্যিটা যত তাড়াতাড়ি বুঝবেন তিনি আর বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তত মঙ্গল।